পৃথিবীতে সৃষ্টিকর্তা অহেতুক কোনো কিছুই দেয় নাই, খারাপও সৃষ্টিকর্তাই দিছে, ভালো সৃষ্টিকর্তা। এখন অনেকে বলতে পারেন খারাপ কেন দিল, সে তো ভালো দিয়ে সবকিছু সৃষ্টি করতে পারতো। না বল, খারাপ দেওয়ার কারণ হচ্ছে যদি সৃষ্টিকর্তা খারাপ না দিত আমরা ভালোর মর্ম বুঝতাম না। তো এই ভালোর মর্ম বুঝতে হইলে আমাকে খারাপকে জাজ করতেই হবে। যেমন আলো, যদি অন্ধকার না থাকতো আমরা আলোর মর্ম বুঝতামই না। যদি সবসময় আলোই থাকতো, আলোকে তো এরকম কোনো প্রাধান্যই দিতাম না। এই অন্ধকার আছে বলেই আমরা আলোর মর্মটা বুঝি। সব সময় সবকিছুর মধ্যে দেখবেন বিপরীত কোনো কিছু আছে, ভালো আছে মন্দ আছে। আর এই ভালো মন্দ নিয়ে পৃথিবী, যেটা আল্লাহ তাআলা সবার জন্য সৃষ্টি করে রাখে, তাকে কোনোভাবেই দোষারোপ করা যাবে না ভালো মন্দ নিয়ে। এবং কি মানুষও, আমরা নিজেও, আমাদের মধ্যেও ভালো গুণ আছে, খারাপ গুণ আছে। আমাদের মধ্যে যদি খারাপ গুণ না থাকতো আমাদের কেউই ভালো বলতো না, কারণ আমি তো ভালোই। ওরে বলার কি আছে, আমি অন্য মানুষ খারাপ বলে তারা আমার সাথে তার তুলনা করে জাজ করে আমাকে ভালো বলতেছে। ব্যাপারটা এই জায়গাতেই আটকান। লেটস বিগিন। হাবিবি, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই স্মার্ট গেটের স্ক্যাম দেখছেন? আমি এত সুন্দর গাড়ি 100 টাকা, মানে 1000 টাকা, 900 টাকা ভরলে সে 1000 টাকার স্মার্ট গেটের একটা স্ক্যানার পাওয়া যাবে, যে স্ক্যানার দিয়া স্ক্যান করলে কিছু টাকা কম পাওয়া যাবে। ভাই দরকার নাই আমার এত সুন্দর গাড়ি স্ক্যান করা, স্ক্যান করে লাভ। আর আলটিমেটলি সিরিয়ালে থাকতেই হইতেছে। সিরিয়ালে থাকতে হলে স্মার্ট গেট দিয়ে পার হওয়ার কোনো মানেই আসে না। এটা হলো এককালীন একটা বিজনেস শুরু করছে, মানুষজনের টাকা হাতায় নেওয়ার। আমি মনে করি বাকিটা আমি সব যার যার ইচ্ছা। আমার মনে হয় যে 10 টাকা না নিয়ে এককালীন একটা টাকা নিয়ে নিবে, হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট হবে। জানি না সরকার কেন এই কাজগুলো করে, উনি অবশ্য ভালোই করে। ওনার দিক থেকে আমি এখানে বৈশা ওনার কাজের কথা বললে তো আর হবে না। উনি ওনার দিক থেকে হইতে পারে সঠিক, কিন্তু আমার কেন জানি মনে হয় যে কিরে ভাই হেলমেট নাই, মামলা দিতেছে, চেক করতেছে। ভরপুর চেক করতেছে। ওকে গো। ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, ব্যাটারিটা চেঞ্জ করি, দেন আবার আসতেছি। গাড়িটা কেনার পর থেকে এটা টাইম আর সেট করা হয় না, তো দেখি এটা টাইমটা সেট করতে পারে কিনা। একটা 5। প্রথমে দুই পাশে দুইটা চাপ দিয়ে ঘড়িটা আনতে হবে, এরপরে 5 দিতে হবে, অ্যাডজাস্ট মিনিট। আর এটাতে হচ্ছে এটা। ওকে ডান হয়ে গেছে মনে হয়। কয়দিন ঠিক থাকে। হোয়াট দ্য হেল, এটা আবার চলে গেল। 1 2 3 5। ডান। এই তো এখন একটা 7 বেজে গেছে, প্যারা নাই। তাও বলো, জার্নি শুরু করা যাক। বিসমিল্লাহ। আদানটা শেষ হোক, বাকি কথা বলতেছি। অনেকে বলতে পারেন এই এত ঠাডা পড়া রোদের মধ্যে আমি কেন এত মোটা এই জ্যাকেটটা পরলাম। ভাই গিফট পাইছি তো, গিফটের জিনিস যদি না পরি, যত গরম হোক আর যাই হোক, স্টাইলের আগে তো কোনো কিছু নাই। তো আগে নিজের স্টাইল, এরপরে বাকি সব। চিন্তা করলাম দিছে, শীত তো চলে যেতেছে, পড়তে পারবো কি পারবো না, তো আজকেই পড়ি। অ্যাটলিস্ট মানুষ পাগল করলে কোক, শীতের মধ্যে কিছু কইবো না, কিন্তু আরেকটু গরমের মধ্যে যদি পড়ি সব পাগল করবো। এর চেয়ে ভালো পড়ি। আর মজার বিষয় না, মানে সত্যি কথা হচ্ছে যে সন্ধ্যার পরে যে জায়গায় আমার অফিস, ওই জায়গায় ঠান্ডা পড়ে। ওইটা ব্যাগে নেওয়া উচিত ছিল, কিন্তু ভাবলাম যে দিনের বেলা যেহেতু ভিডিও করতেছি, পইলাই নেই, একটু গরম লাগলে লাগুক, একটু কষ্ট পাইলে পাইলাম, একটু ঘামাইলে ঘামলাম, মাগার সুন্দর লাগাছে। এই সিনজালা ভাই, তুই তো চালাক না হলে পৃথিবীতে বাঁচাই যাবে না। প্রতিটা দিন এই মোচরটার মধ্যে ট্রাক ঝোলা, এরপরে পার্কিং করে রাখে রাস্তাটারে, আপনাদের সম্পত্তি বানায় রাখছে। আবার কি বইলা ফেলাম, আরেক বিপদে পড়া। যেমন আমি এই রাস্তাটা আমার মুখস্থ হয়ে গেছে, তো কখন কি হয় এটা আমি জানি। মজার বিষয় হচ্ছে কালকে রাত্রে আমি বাসা থেকে বেরোইছি, কালকে যেহেতু ছুটি ছিল, রাতের বেলা একটু আড্ডা দেওয়ার জন্য বেরোইছি। হবিবাগ আসছিলাম, ওই যখন বেরোইছি, রাস্তায় উঠছি, তখন জানি আমার কাছে কেমন লাগতেছে, সব নতুন। কারণ হচ্ছে আমি রাত্রে এই সময় কখনো বেরই হই নাই গাড়ি নিয়ে। বের হইছি খুব কম, বের হইছি না, সব নতুন লাগতেছিল।
কিন্তু নতুন নতুন লাগলেও তো আর কিছু করার নাই, বাইক চালাইতেই হবে। এখন বাইক কেনার পর মন চায় যে অনেক দূরে দূরে গিয়ে আড্ডা, অনেক তো বাই বাজার আছে অনেক অনেক জায়গায়, অনেক দূরে দূরে গিয়ে আড্ডা দেই, বাইক নিয়ে যাবো, আড্ডা দিব, আবার বাইক নিয়ে আসবো, এরকম ভালো লাগে। আর বাইক যখন ছিল না তখন বাসা থেকেই বেরোতে মন চায় নাই। এখন কত দূরে দূরে যায় আড্ডা দেয়, কি তেল শরীরের মতো। বাইক নেন, বুঝবেন। মন মতো যদি একটা বাইক হয়ে যায় আপনার, তখন বুঝবেন যে বাইকের কি ভালোবাসা, নিজের বাচ্চার মতো লাগে। রে আজকে তো ভরপুর পুলিশ, বুঝে হলুদ সার্জেন্ট। বুঝে থেকে কিছু টাকা উঠানো লাগবে, কজ আমার বাইকে তেল নাই। দেখছেন বাইকের ফুয়েল লাফাইতেছে। আমি এর আগেও ভরতে পারতাম, আমার এর আগেও অনেক পাম্প রাইখে আসছি, কিন্তু আমি যে পাম্পে থেকে তেল নিই ওই পাম্পটা পরীক্ষিত পাম্প। এটা নিয়ে একটা কাহিনী আছে। আমি যে অফিসে কাজ করি ওটা হচ্ছে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, ওদের নিজেরও তেলেরই আছে, কিন্তু আমার অফিসের কাছাকাছি ওদের পাম্প না থাকায়, অফিসের পাম্প না থাকার কারণে অফিসের জন্য যে অকটেন গুলা লাগে, ওই যে জেনারেটরের জন্য আরো বেশ কিছু জিনিসের জন্য তেলগুলা লাগে, ওই তেল একটা এই যে পাম্পে যাবো আমি ওই পাম্প থেকে নেয়। ওই পাম্প থেকে নেয় হঠাৎ এক সময় যে আমাদের অফিস থেকে ক্লেম আসলো যে পাম্পে তেল কম দেয়। তেল কম দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে যে দেখে আসো ওরা কেন টাকা বেশি নেয় অথবা তেল কম দেয়, হিসাব নিকাশ করার জন্য আমাকে পাঠাইছে। দেন আমি যাই ওদের তেল পরীক্ষা করলাম, ওরা মাপে কম দেয় কিনা অথবা তেলের গ্রেড কেমন ভালো কিনা। ভাই বিশ্বাস করেন, ওরা মাপেও কম দেয় না, তেলের গ্রেডও যথেষ্ট পরিমাণ ভালো, কারণ আমি ওটা নিজ হাতে পরীক্ষা করার কারণে এরপর থেকে আমি চিন্তা করলাম যে আমার যেহেতু অফিসে যাওয়ার পথে ওই পাম্পটা পরে, আমি এখন থেকে ওই পাম্প থেকেই তেল নিব, কারণ তেল যথেষ্ট পরিমাণ ভালো। তো পাম্পটা দেখাই চলেন কোন পাম্পে থেকে তেল নেই। 10 মিনিট সিগনালে থাইকা একটু আগাইলাম, আবার সিগন্যাল পড়ছে, জ্যামের থেকে সিগন্যাল টাইম নেই বেশি। এই হচ্ছে আমাদের ঢাকা শহর। আমি মনে হয় আমার কাঙ্ক্ষিত পাম্পের সামনে আইসা পড়ছি। হ্যাঁ ইয়েস, না এই পাম্প এটা না, এটা হলো সামনের পাম্পটা। দেখি সামনে মনে হয় আরেকটা পাম্প আছে। এখন কথা হলো যে আমি যখন এই গাড়িতে, আমার কথা হচ্ছে 490, কালকে রাতে আমি মোবিল চেঞ্জ করছি। কয়দিন ধরে আমি যখন গিয়ার শিফট করতেছি, লাস্ট কয়দিন ধরে গিয়ার শিফট করতেছি, একটু হার্ড লাগতেছে। নতুন অবস্থা যেরকম সফট ছিল এরকম হার্ড লাগতেছে। আমি তো বুঝি না যে এই কারণটা কি, এরকম হইতেছে কেন আমার সাথে, এটা হার্ড হয়ে গেছে কেন। পরে কালকে মোবিলটা চেঞ্জ করার পরে আমি দেখলাম কি যে আমার গিয়ার চেঞ্জটা অনেক সফট হয়ে গেছে। অনেকে ভিডিওতে বলতো যে মোবিল চেঞ্জ করলে গিয়ার সফট হয়ে যায়, আমি ওটা বিশ্বাসই করতাম না। তো ব্যাপারটা অবজার্ভ করার পরে আমি দেখলাম যে না, ইটস ট্রু। মোবিল চেঞ্জ করার পরে বাইক সফট হয়ে যায় সব কিছুতেই, পিক আপেও সফট হয়, গিয়ার চেঞ্জও সফট হয়, যেটা আমার কাছে খুব ভালো লাগলো। নেক্সট টাইম এসব খেয়াল করেই চলবো। পাইছি এই যে এই পাম্পে থেকে নেই, এটার পাশে হলো বাজাজ পালসার শোরুম আছে। যেহেতু নিজের হাতে পরীক্ষা করে নিছি, সেহেতু এটার উপর সম্পূর্ণ আস্থা আছে। আর এই পাম্পে অলওয়েজ ভিড় থাকবেই, বাইকাররা মাইলেজ বেশি পায়। ফুল গাড়ির ট্যাঙ্কে ফুল থাকলে নিজের কাছে শান্তিই লাগে, কোনো পেরেশানি থাকে না। ট্যাঙ্কে ফুল মানে আমি ফ্রি। আজকে টুকটাক কিছু ইনফরমেটিভ ভিডিও টপিকস বইলা দিলাম, যেটা আপনাদের ভবিষ্যতে কাজে আসতে পারে। কেউ যদি অ্যাসিভ কিনা টাইম চেঞ্জ করতে পারবেন কীভাবে, এটাও দেখাই দিলাম। আর এইভাবেই অনেক নিয়ম আছে, মিটার নিয়ে ঘাটাঘাটি করলে বোঝা যাবো। আর এই পাম্পে থেকে তেল নিলে ভাই বেস্ট পাম্প ইনশাল্লাহ আমার মনে হয়। এখন যদি তারা হঠাৎ করে নিজেদের নিয়ত চেঞ্জ করে না ফেলায়, সো সুপার গুড পাম্প। ওকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।